মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও তীব্র হওয়ার দাবি সামনে এসেছে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে, বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে। একই সঙ্গে জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করার দাবি করা হচ্ছে। তবে এসব দাবির স্বাধীনভাবে কোনো যাচাই এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকেও তা নিশ্চিত করা হয়নি। ইরানের দাবি অনুযায়ী বাহরাইনের শেখ ইসা এয়ারবেজে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামো, ড্রোন পরিচালনা কেন্দ্র এবং কিছু সহায়ক স্থাপনা হামলার লক্ষ্য ছিল। আরও দাবি করা হচ্ছে, আল জুফায়ের এলাকায় অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনাতেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে এসব স্থাপনায় প্রকৃতপক্ষে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে নিরপেক্ষ কোনো প্রমাণ প্রকাশিত হয়নি। তেহরান আরও সতর্ক করে বলছে, যদি তাদের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানো হয় তাহলে ভবিষ্যতে আরও পাল্টা পদক্ষেপ নেওয়া হতে পারে। ইরানের ভাষ্যমতে তাদের সামরিক প্রস্তুতি অব্যাহত রয়েছে এবং প্রয়োজন হলে নতুন লক্ষ্যবস্তুকেও টার্গেট করা হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও জানিয়েছে, তারা অঞ্চল জুড়ে নিজেদের নিরাপত্তা ও সামরিক প্রস্তুতি বজায় রেখেছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, মধ্যপ্রাচ্যে মোতায়েন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ইরানের হামলার দাবির বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য দেয়নি। এদিকে একটি আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন, দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি ও তথ্যযুদ্ধের কারণে প্রকৃত পরিস্থিতি বোঝা কঠিন হয়ে উঠেছে। যুদ্ধক্ষেত্রে সামরিক অভিযান যেমন চলছে, তেমনি তথ্য ও প্রচারণার লড়াইও সমানভাবে চলছে বলে মন্তব্য করেছেন তারা। বিশেষজ্ঞদের মতে বাহরাইন, জর্ডান এবং পারস্য উপসাগর জুড়ে মার্কিন সামরিক উপস্থিতি এই উত্তেজনাকে আরও স্পর্শকাতর করে তুলেছে। সামান্য ভুল হিসেবেও বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত অস্থির। ইরানের হামলার দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি এবং চলমান কূটনৈতিক টানাপোড়েন সব কিছু মিলিয়ে বিশ্বের নজর এখন এই অঞ্চলের দিকে। পরবর্তী কয়েকদিনের ঘটনা প্রবাহই নির্ধারণ করতে পারে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে নাকি কূটনৈতিক উদ্যোগে উত্তেজনা কিছুটা কমবে।